একদিক থেকে আনন্দ হচ্ছে যে অত টাকার ফোনটা হাতে পেয়েছি, আর একদিক থেকে খারাপও লাগছে যে এত টাকা দিতে হচ্ছে, দেওয়ার পরে ফোনটা নিতে হচ্ছে। দেখো বন্ধুরা কত টাকা। তার বদলে আমরা একটা 1,10,000 টাকার ফোন থেকে, যেগুলো ছোট তো ছোট থাকা মানে কম থাকা, যেগুলো বড় আছে সেগুলো অনেকটাই থাকা আছে, সে কারণে এইটাই নিয়েছি। তো এটা এখানে থাকবে, প্যাকেটের মালগুলো আমাদের দেবে। আর খেয়া বোর্ড কিন্তু চলে এসেছে, আর বোর্ডে কিন্তু প্রচুর লোক আছে। কি এত পরিমাণে রোদ গরম দিচ্ছে। নমস্কার, নন্দিতার সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পাখি, আমি আর পাখির বাবা তিনজন যাচ্ছে কিন্তু গোসবায়। আর গোসবায় গিয়ে কিন্তু আজকে অনেক টাকার জিনিস কিনবো। তো অনেক টাকা, প্রায় অনেক টাকা। এবার কত যে টাকা সেটা কিন্তু বলতে পারছি না, ওখানে গিয়ে দেখাবো কত টাকা কী কিনি। তো সেই জন্য বন্ধুরা বলছি আজকে পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি সকলে ভালো লাগবে। আর কী কী কিনি অবশ্যই তোমাদের দেখাবো, আর তোমরা কিন্তু দেখতে পাবে। সেই কারণে বলছি আর দেরি করব না, অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন যেতে হবে। তো তো চলো আর দেরি করো না। তাই সাবধানে যাইও, আর যা কেনাকাটা করবা সাবধানে কেনাকাটা পুরো মাথা ঠান্ডা করে কিনো। বেশি ব্যস্ত করবা না, তাড়া করবা না, আরামসে কিনে নিয়ে আসো। এখন না দুজনে কোনো ঝামেলা করো না। চলো চলো, মেন সমস্যায় টাকাটা নিয়ে যাচ্ছি তো গাড়িতে করে, আর অনেকটা রাস্তা তো, গিয়ে পৌঁছতে পারলি বাঁচি। চলো যাও, তাড়াতাড়ি যাও, সাবধানে যাও, আরামসে কাজ করো। সকালবেলা ঘুরেছিলাম, বেশ অনেক 8টা পর্যন্ত তোমার মেঘ ছিল বলো। হ্যাঁ, তার উপরে আমরা ধান সেদ্ধ করে দিয়েছি, একটা বিশাল ভয়ে ভয়ে আছি যে মেঘ করেছে কি হবে নাকি। আবার পরে দেখি বিশালই কিন্তু রোদ ছেড়েছে, একবার রোদ ছাড়ছে আবার মেঘ করছে, আবার একটা হচ্ছে। তাছাড়া আবার নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে আজকাল। হাওয়া আছে, সেই জন্য গরমটা লাগছে না। আমরা গাড়িতে যাচ্ছি বলে মনে হচ্ছে। না না, একটু হাওয়া আছে। আমরা প্রায় দয়াপুরি কাছাকাছি এসে গেছি। এবার আমরা দয়াপুর থেকে খেয়াপুরে উঠে গোসবা ঘাটে যাবো, মানে পাখিরালা ঘাট। আবার পাখিরালার থেকে ভ্যান ধরে সোজা গোসবা বাজারে। ভেবেছিলাম আজকের ওয়েদারটা বেশ ভালো, ভালোভাবে যেতে পারবো। বাবা তো বেলা যাচ্ছিল, ততটা না বেশি করে রোদ ছাড়ছে। বাইকটা এপারে ধুয়ে দিয়ে আমরা কিন্তু ওই পারে যাব। আর এখন কিন্তু এই ফেরিঘাটে আছি, বোটটা কিন্তু আসতে আসতে নদীর মাঝখানে আছে, আসলেই আমরা উঠে চলে যাব, মানে ওই পারে পাখিরালা পারে। আর খেয়া বোর্ড কিন্তু চলে এসেছে, আর বোর্ডে কিন্তু প্রচুর লোক আছে। আর আজকে এত পরিমাণে রোদ গরম দিচ্ছে। হুম, পার হয়ে পাখিরালা পাড়ে চলে এসেছি। এবার কিন্তু গোসবাতে যাব।
পাখিটলা থেকে ভ্যান ধরে গোসাবাতে চলে যাবো। আর খেয়া পার হয়ে কিন্তু ভ্যান স্ট্যান্ডটা একটু দূরে আছে, 1-2 মিনিট মানে 2 মিনিট মতো হাঁটতে হবে। গরম লাগছে, ছাতা আছে তো। তো অনেকে সবাই প্রায় অনেক বেশি লোকটা চলে গিয়েছে, আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি আর হেঁটে উঠতে পারছি না, তো পাখি তো হাঁটবে না, কোলে উঠবে। চলো দেখি যাই এখন তাড়াতাড়ি করে, তা না হলে তো ভ্যান পাবো না। আমরা সবার লাস্টে, পিছন দিকে আর কেউ নেই। আর বন্ধুরা আমরা কিন্তু যে সামনে গাড়ি আসছে, আমরা কিন্তু এই ধরনের কাজ বাজ করি, মাল বাবা কাজ করি। আর একটু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি না গেলে কিন্তু ভ্যান পাবো না, বুঝলে? তাড়াতাড়ি চলো। না এখানে ওটা ওর খুলে আছে তো। হ্যাঁ হ্যাঁ আর আমাদের দিয়ে কিন্তু রাস্তার কাজ হচ্ছে, গোসবা পাত্র। এই যে রাস্তায় কিন্তু প্রচুর লোক কাজ করছে। আমরা কিন্তু সেই গোসাবাতে চলে এসেছি, আর এখন যে জিনিসগুলো কেনার কথা ছিল সেইগুলো কিন্তু কিনবো, সঙ্গে থাকবে কিন্তু। তো চলো আর দেরি করবো না, বিশাল ইচ্ছা হচ্ছে কখন কিনবো কখন কিনবো। চলে আসলাম দোকানে, যেটা কেনার ছিল ফ্রিজ কিনবো। চলো ডবল ডোরের ফ্রিজ কিনবো না? হ্যাঁ, ডবল ডোরে ফ্রিজ কিনবো। ফ্রিজ তো বেশি টাকা লাগবে, প্রায় 30-এর কাছাকাছি। আর এর থেকে কিন্তু আরো একটু বেশি জিনিস কিনবো, সেটা একটু পরে এনেই যাবো। প্রথমে যে দোকানটায় গিয়েছিলাম সে দোকানে কিন্তু ফ্রিজটা পছন্দ হয়নি, তাছাড়া আরো দুটো দোকান কিন্তু দেখা হয়েছে, আর এটা কিন্তু 4 নম্বর দোকান। তো 4 নম্বরের দোকান, প্রথমে তো আমরা ডবল ডোরেজের ফ্রিজ কিনতে এসেছিলাম, তো অনেকটাই দাম পড়ে যাচ্ছে। তাছাড়া আমাদের বাড়ি রাখবো গ্রাম অঞ্চলের দিকে, ডবল ডোরের ফ্রিজটা নিয়েও বা কী করবো একটা বিষয় আছে। সে কারণে ভাবছি বাড়ি কিছু জিনিসপত্র মানে সবজি টবজি রাখার জন্য সিঙ্গেলটাই নেওয়াই ভালো। সে কারণে দেখো এতগুলো ফ্রিজ আছে, কিন্তু এক লাইনে এই যে ফ্রিজগুলো দেখা যাচ্ছে ওর হাইট কম আর এই হাইটটা বেশি। তাছাড়া এই যেগুলো হাইট কম আছে সেইগুলোর কিন্তু ভেতরের জায়গাটা কম, আর খাঁচাগুলো যেগুলো জিনিসগুলো রাখবো সেগুলো কিন্তু কম আছে, আর এইটার একটু বেশি আছে, মানে অনেকটাই বড় খোলটা। তাছাড়া জিনিসপত্র রাখার জায়গাগুলো একটু অনেকটাই বেশি আছে, যেগুলো ছোট তো ছোট থাকা মানে কম থাকা, যেগুলো বড় আছে সেগুলো অনেকটাই থাকা আছে। সে কারণে এইটাই নিয়েছি, তো এটা এখানে থাকবে, প্যাকেটের মালগুলো আমাদের দেবে। তো চলো বোট ছেড়ে দেবে, 1টা বেজে গিয়েছে, এখন বোটের ধারে যেতে হবে। তো ফ্রিজটা তো নেওয়া হয়ে গিয়েছে, আর সাথে সাথে কিন্তু বোটে করে দিয়েছি। এখন একটা কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার কিন্তু আমরা ফোনের দোকানে যাবো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। এখনও কিন্তু বসবাতে এসে একবার খাওয়া দাওয়া করা হয়নি। ফ্রিজের দাম হয়েছে 30,000 টাকা। এবার ফোনটা যে কত দাম নেবে আর কী ফোন নেবো সেটা ফোনের দোকানে গিয়ে দেখা হচ্ছে। চলো। আর আমাদের কিন্তু এই ফ্রিজটা পছন্দ হয়েছিল, পিছন দিকে যে ফ্রিজটা আছে ডবল ডোরে, তো দাম বলেছিল 27,500 টাকা। সেই জন্য একটা বাজেটটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য নিতে পারিনি। খেতে এসেছি, এই যে প্রথমে ডাল, তারপরে কিন্তু একটা বেগুন আলু দিয়ে ঝালের তরকারি। মাছ খাবো নাকি? হ্যাঁ, মাছই তো খাবো। আর পাখি খাবে বলে, একা একা খাবে বলে খুব ঝামেলা শুরু করে দিয়েছে, সেই জন্য আবার একটা এক্সট্রা প্লেট নিলাম। এই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন 2-3টে বাজতে যায়। বিরিয়ানি খাবে সবাই বলছিলাম, কিন্তু ওটা খেলাম না। সবসময় এসে তো বিরিয়ানিই খাই আমরা। ঠিক আছে। প্রচণ্ড খিদে পেয়েছিল বলে খেয়ে নিয়েছি,
এখন যাবো ফোনের দোকানে, আর যে ফোনটা কিনেছি সে ফোনটা তো ঘরে নেই, ওইটা আনতে 1 ঘন্টা মতন দেরি হবে, সেই ফাঁকে আমরা খেয়ে নিয়েছি। তো আবার ফোনের দোকানে যাবো, তো যাবো দেখি আর কী ফোন, কত টাকার ফোন, যখন আসবে তখনই দেখাবো। আমরা সেই সকালবেলা এসেছি আর দেখো পুরো একদম বিকেল হয়ে গেছে, এমনকি সন্ধ্যে করে যাচ্ছে, কিন্তু এখনও ফোনটা হাতে পাইনি, ফোনটা দোকানে এসেছে এই মাত্র। যাই হোক, ফোনটা নিচ্ছি আমরা গোসাবা বাজারে পুলাক এন্টারপ্রাইজ থেকে। তো কী ফোন নেবো এটা এবার তোমাদের দেখাবো, কত টাকা সেটাও তোমাদের বলবো। আর আমরা যে দোকান থেকে ফোনটা নিচ্ছি, দোকানটা কিন্তু এইখানে আছে, গোসাবা মেন রোডে, পুরো পুলক এন্টারপ্রাইজ। তো বন্ধুরা, ফোনের দোকান থেকে আবারও চলে আসলাম, আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর পাখিরও আবার খিদে পেয়েছে, আর আমাদের ফোনের লোনটা কিন্তু এখনও অ্যাপ্রুভাল হয়নি, সেই জন্য। কলাটলা নেবে নাকি? হ্যাঁ, কলা নাও, কটা সবার একটা করে নাও, বুঝলে, 3টে বা 4টে নাও। আর পাখি এইখানে আছে। কলা খাবা না নু? কলা খাবা না? কলাটা ভালো। কি খাবে নাকি, খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে পেয়েছে, আর পাখি তো খাবে। পাখি তো উল্টো পাল্টা জিনিস কিনেছে, মানে পাখির ওটা দেবো না, তো জোর করে ওই একা দোকানে গিয়ে ওটা নিয়ে নিয়েছে। পাখি কিন্তু এইসব ছেড়ে দেওয়া হয় না, ও জোর করে নিয়েছে, আর না দিলে ঝামেলা করে খেয়ে যাবে। তাও ওর ফোনের দোকানদার ওর কিন্তু ক্যাডবেরি চকলেট কিনে দিয়েছে 20-30 টাকা। মিষ্টি আছে? হেবি সুন্দর মিষ্টি। আজকে সারাদিন রোদে তো পুরো একদম অসুস্থ হয়ে গেছে। দেখো কতটা রাত হয়ে গেছে, পুরো একদম রাত হয়ে গেছে। আমাদের যে বাড়ি যেতে কতটা দেরি হবে, আর রাস্তাঘাটে এই কী করে যাবো সেটাই ভাবছি। যাই হোক, চলো নাকি এবার। আর আজকে সব থেকে বড় সমস্যা, আমাদের বাড়ি যেতে গেলে কিন্তু খেয়া পার হতে হবে, দয়াপুর খেয়া, মানে পাখিওয়ালা খেয়া যেটা বলে, ওইটা পাবো কিনা এখন সন্দেহ আছে। কি করছি, ওটা তো খাওয়ার জিনিস, ওটা নিচে রাখতে কেন? চলো চলো। আরেকবার যাবো না কিন্তু, বড় করে বড়। তো আমাদের তো ফোনটা পেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এমনকি 8টা কিন্তু বেজে গিয়েছে। এখন বাড়ি যাবো সেটাই টেনশন আছে। যাই হোক, ফোনটা কিন্তু হাতে পেয়েছি, বিশালে একটা আনন্দ হচ্ছে। তো বন্ধুরা, এখন ফোনটা খুলবো। যে ফোনের কথা বলছিলাম সেই ফোনটা কিন্তু ভিভো X300 Pro, মানে 1,10,000, তাই তো 1,10,000 টাকা দাম। তো খুবই একটা আনন্দ হচ্ছে, কি বলবো আর, বিশাল বিশাল একটা আনন্দ হচ্ছে। যাই হোক, এবার ফোনটা কিন্তু খুলছি। যাও যাও। এই যে, এই দেখো ফোনটা খুব সুন্দর লাগছে কিন্তু। যাই হোক, ফোনটা এবার কিন্তু খুলছি আমি। এই যে পেছনটা দেখো, উফ দারুণ হেভি। 1,10,000 টাকার ফোন হাতে নিলাম, খুবই একটা আনন্দ। আর এই যে ফোনটা নিয়েছি, কোথার থেকে নিয়েছি, গোসাবা বাজার, মানে মেন রোডের কাছে, পাশে পুলাক এন্টারপ্রাইজে, সামনেটায়। এই ঘোরাও ফোনটা খুলছে। এবার এর ভিতরে কি কি আছে, মানে ফোনের সাথে কি কি দিয়েছে সেটাই দিয়ে দেবো। হ্যাঁ, চার্জার দিয়েছে ওটা, সিম টুল আছে, তাই তো? এটাও তো হেভি সুন্দর, দারুণ হেভি দেখাচ্ছে কিন্তু।
আর এটা তো যাই হোক, এটা আর খুললাম না। কাটটা এর সাথে এই যে ব্যাগ কুলাক এন্টারপ্রাইজের সবকিছু ভালো লাগবে। যাই হোক, এত টাকার ফোনটা হাতে নিয়েছি তো খুবই একটা আনন্দ হচ্ছে। এখন বাড়ি কিভাবে যাবো সেটাই ভাবছি, কারণ এই খেয়া কিন্তু পার হতে হবে। এই খেয়াটার জন্য ভয় পাচ্ছি যে কখন আসবে কি আসবে না, কি এই বসে আবার ঠিক যাচ্ছি কিনা, এটা একটা ভয়। আমাদের দিকে খেয়া তো 8টা পর্যন্ত থাকে, 8টা তো অলরেডি বেজে গেছে। এখন হয়তো দেবে, কিন্তু বেশি টাকা নিয়ে নেবে। আর দাদাদের এখানে কিন্তু সব রকম ফোন অ্যাভেলেবেল পাওয়া যাবে, ভিভো থেকে ওপো, মোটরোলা সব রকম ফোন অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর ফাইন্যান্সের ব্যবস্থাও আছে। যত দামি ফোন হোক না কেন। আর দাদাদের এই তোমার এই অ্যাড্রেসটা বলে দাও একটু। আমাদের অ্যাড্রেস গোসবা পুলক এন্টারপ্রাইজ, সন্ধ্যা প্যাথোলজির পাশে, মেন রোড, তাই মেন তো? রোড, গোসবা পুলক মেন রোড, সন্ধ্যা প্যাথোলজির পাশে। আর দাদাদের ব্যবহার কিন্তু খুবই ভালো। আমরা এখানে সেই সকাল থেকে আছি, কিন্তু দাদার মানে অন্য জায়গায় হলে হয়তো ফোনটা পেতাম না। আর দাদা কিন্তু খুব চেষ্টা করেছে ফোনটা দেওয়ার জন্য। চলো আর দেরি করবো কেন, অনেকটা রাত হয়ে গেছে তো। হ্যাঁ, এবার বাড়ির দিকে যেতে হবে তো। আর পাখি সেই সকাল, যদি না থাকতো তো কোনো একটা চিন্তা থাকতো না, এটা তো পার হয়ে যাবে। আর পাখি কিন্তু সকালবেলা থেকে আছে, খুব ঝামেলা করছে। আর পাখি কান্নাই করছে তো, কান্নাই আছে পাখি। চলো চলো কই দেখি ফোনটা, দেখি এবার কিরকম। বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ফোনটা বের করে দেখি। তো ফোনটা কিন্তু ভালো আছে, ভালো। একদিক থেকে আনন্দ হচ্ছে যে অত টাকার ফোনটা হাতে পেয়েছি, আর একদিক থেকে খারাপও লাগছে যে এত টাকা দিতে হচ্ছে, দেওয়ার পরে ফোনটা দিতে হচ্ছে। দেখো বন্ধুরা কত টাকা, প্রচুর প্রচুর টাকা। খুবই একটা কষ্ট হচ্ছে কিন্তু যে এতগুলো টাকা দিতে হচ্ছে। দিতে তো হবে, কিছু করার নেই। তো যাই হোক, এখন দিচ্ছি। তার বদলে আমরা একটা 1,10,000 টাকার ফোন গোসবা পুলক এন্টারপ্রাইজ থেকে। থ্যাংক ইউ। কালকে তো অনেক রাত ফিরে এসেছিলাম, প্রায় তোমার 9টা-10টার সময় বাড়ি এসেছিলাম। আর বলছিলাম না যে খেয়াবোর্ড পাবো কিনা, ঠিক নেই। খেয়াবোর্ড পেয়েছিলাম, তবে ডবল ভাড়া দিতে হয়েছিল, 150-200 টাকা দিতে হয়েছিল। তারপরে খেয়াবোর্ড এসেছিলো, তা না হলে কিন্তু আসতো না। যাই হোক, অনেক রাত ফিরে এসেছিলাম, বেশি কিছু দেখাতে পারিনি। এখন সকালবেলা উঠে এই ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু শাক তুলবো। এই দেখ তো। হ্যাঁ, ওই সামনেটা করলে ভালো। মা আর আমি সেদিন সামনে থেকে তুললাম না। আর আজকে কিন্তু শাক তোলার একটাই কারণ, মাদের মানে গতকাল থেকে কিন্তু একাদশী চলছিল। আর আজকে কিন্তু শাক খেতে হয়, আজকে দিয়ে ভাত খাবে, সেই জন্য শাক দিয়ে খাবে, সেই জন্য আজকে শাক তুলতে হবে, তাই তো? আর এইখানে কিন্তু ভালো ভালো শাক আছে। এই পাশটা হেবি সুন্দর শাক, এদিক তো আসি তো। ও পাশে আছে হেবি সুন্দর শাক আছে, দেখো। কতটা হয়েছে? এই যে ও বাবা, এক্ষুনি তো অনেক হয়ে গেছে। কতক্ষণ লাগবে তাই? এই যে তাড়াতাড়ি করে অল্প সময়ের মধ্যে কিন্তু এক ঝুড়ি এই শাক তুলে নিয়েছি। আমার শাকগুলো বেছে তাড়াতাড়ি ধুয়ে আনতে হবে। দেখি এবার শাকগুলো দেখি একবার, হেবি সুন্দর তাজা, তাই না বলো? একটু বেছে নেই হালকা করে। ও মা, আজকে সকালবেলা কি রান্না হচ্ছে? এই যে পটল পটল দিয়ে আলু টমেটো দিয়ে সয়াবিন রান্না হবে, আর আর এই ভেন্ডি ভাজা হবে, আর শাক ভাজি। শাক ভাজা। আজকে বৃহস্পতিবার, তার উপরে আজকে একাদশী পালন, আজকে সব নিরামিষ। ও ঠিক আছে। এই ওপরটা খোলা? হ্যাঁ, ওটা খুলেছিলাম কালকে। ও হ্যাঁ, আজকে ওই সাইড দিয়ে কাটবা, দিয়ে ছুরি দিয়ে কেটে দাও। তোমার কালকে এনেছি আর আজকে এই খুলে দেখলাম। একটু খুলে জাগার না ভালো। আর যেগুলো ছোট থাকে সেগুলো মানে এর থাকা কম, আর এর ভেতরটা মানে এরকম ছোট। যেগুলো ওটা তো বড়, ছোট সাইজ এমনি দেখে, এই জন্য। যেগুলো বড় সেগুলো অনেক জায়গা, আর যেগুলো ছোট ছোট জায়গা। আর এইটা কিসের জন্য? ডিম রাখার জন্য এটা। ও